5:50 আজ বৃহস্পতিবার। গুড মর্নিং মেজবাবু। সকলকে জানাই সুপ্রভাতের শুভেচ্ছা। সকলেই ভালো থাকুন। আজকে 3:30 সময় ঘুম ভেঙে গেছে। 3:30 থেকে তারপরে ঘুম আসছে না, শুয়ে বসে কাটালাম। তারপরে এতক্ষণে আমরা চা পর্ব শেষ করলাম। 8টা বাজে অনুষ্ঠান কমপ্লিট করে নিলাম। একটু চা বসিয়েছি, একটু চা করে খাবো, তারপরে এক্সারসাইজটা করবো। এরকমই প্রোগ্রাম আছে। চাটা করতে করতেই গ্যাসটা শেষ হয়ে গেল। অলমোস্ট হলো, চার একটু গরম হলে ভালো হতো। হয়ে যাবে, চাটা হয়ে গেছে। লাল্টুকে দেখি, লাল্টুকে বললাম গ্যাসটা লাগিয়ে দিতে। চাটা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, জলটাও ফুটলো আর শেষ হয়ে গেল। চা পাতাটা দিয়ে ঢেকে দিলাম। চাকু আছে তো এখানে? ওই তো চাকু, ওই যে চাকু, ওই যে খেতে দেয় নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টান করলে পারি তখন ক্যাপটা খুলে যাবে। না জানলে কত কষ্টের ব্যাপার। গুড মর্নিং সবাইকে, ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে, বড়দের প্রণাম নিয়ে আজ জেঠুর ব্লগটা আরম্ভ করছি। দেখি জেঠু কি করছে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বিছানা ঝাড়া হয়ে গেছে। জেঠু গুড মর্নিং। বৌদি এখন আসেনি, বৌদি চলে আসবে এবার। দরজা জানলাগুলো খোলা হয়ে গেছে। পাম্পটা জেঠু আগে চালিয়ে দিয়েছে। জেঠুর বিছানা করাও হয়ে গেছে। বাগানটা দেখি কেমন অবস্থা। ঠিকই আছে, গাছগুলো একটু জল দিতে হবে। দেখি গুড মর্নিং সকলকেই। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি। কাকু টিফিন বানাতে লেগে গেছি। কাকু এখন এক্সারসাইজ করছে, আর এদিকে মুনমুন কি করছে দেখি। মুনমুন কি করছিস? কাজ সারা হয়ে গেল? তুমি ব্লগ ব্লগ সকাল সকাল ব্লগ আমি এসে করলাম সকালে, কেমন হয়েছে? এবার আমরাই ব্লগারদার হয়ে যাবো। কাকুকে রেস্ট দিয়ে দেবো। চলো ঠিক আছে, তোমার কাজ ছাড়ো। আর এইদিকে আমি কাকুর টিফিন বানাচ্ছি। আমি সকালে চান টান করে চলে এসেছি। কাকুর টিফিনটা বানিয়ে আমি আমার ঠাকুরকে পুজো দেবো। চলো, এখন তাওয়াতে রুটি দিয়েছি, ওসে রুটি। 9টা 9:30 রেডি হয়ে গেছি। পূর্ণিমার টিফিনও মনে হয় রেডি হয়ে গেছে। করে ও পুজো দিচ্ছে নাকি? হলো আমাদের কাজ হয়ে গেছে। পূর্ণিমা দিদি, ও আচ্ছা আচ্ছা। ওই সাদা জামাতে হাতাটা দেখো একটু লাল লাল লেগে আছে। উঠলো না, কি করে লাগলো বলো তো? হ্যাঁ, ধাগাটাতে হয়েছে নাকি? ও মাংসে ঝোল টোল লেগে যায় না তো? ব্রাশ ছাড়া আনতে হবে, নিয়ে আসলেই তো হবে। বেশ, নাও পুজোটাতে আমার টিফিনটা দাও। হ্যাঁ হ্যাঁ, যাও আমার চল। দেখো মুনমুন দিও ওষুধ চিনে গেছে নাকি? হ্যাঁ, এত যত্ন জেঠুর, বাহ। আমার আয়ু বাড়ি ছাড়বি নাকি? চাঙ্গা করে রাখবি তোরা দুজনে। এই তো, বাহ, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্রেকফাস্ট, ও আন্ডা তো কালকে আনা হলো না? ভালোই করেছো তোমরা। হ্যাঁ দেখলাম তো, তুইও যেরকম করেছিস আর মুনমুনও ফাটিয়ে দিয়েছে। দারুণ হবে, দুজনেরটাই দেবো আজকে। মুনমুন, আরে আরে ফাটিয়ে দিয়েছো তো, সাংঘাতিক ব্যাপার।
ভয় লাগার কি আছে, ভালো লাগলে দেবো, নাহলে দেবো না। আগে দেখাবো তোমাদেরকে, তোমার যদি মনে হয় ভালো লাগে বা আমার ভালো লাগে তারপরে তো দেবো। আমি আছি তো, তোমাদের চিন্তা নাই। ফ্রি মনে করে যাবে, হ্যাঁ, বুঝে শুনে দেবো। এইবারে ধরো কাজ করতে গেলে একটু ভুলভাল হতে পারে, হ্যাঁ, আবার তাহলে সংশোধন হয়ে যাবে, যে পাল্টে যাবে আস্তে আস্তে। যখনই দেখবে একটু ভুল হয়েছে তাহলে এইটা এরকম করলে ভালো হয়। বেশ, ঠিক আছে। বড় কি খবর? আর ইয়ে প্র্যাকটিস, তাই না? ও, তোমরা আজকে চলে যাচ্ছ নাকি? দাদাও যাচ্ছে? তোমরা কখন যাবে? 1:30টার বাস তো, তাহলে আজকের খাবারটা তুমি এসে বয়ে নিয়ে চলো। ও, দুপুরবেলা লাগবে না? মানে খাওয়া দাওয়া করে বেরোবে তো তোমরা? তাহলে আজকে কি দুপুরে টোটনের খাবারটা পাঠাতে হবে নাকি না? কি বললো? আমি জেনে নিচ্ছি। মুনমুন এক ওষুধ দিল, আবার আমার আর চিন্তা বেঁচে থাকো, সব আনন্দে থাকো। আপনি ভালো থাকলে আমরাও তো ভালো থাকবো, আমরাও আনন্দই থাকবো। আর চেষ্টা করছি সবাই মিলে আনন্দ করে, একদম সেই চেষ্টাটা আমি চালিয়ে যাই। হ্যাঁ, যেটা কাকিমা করতো, হ্যাঁ, এখন সেটাই আমি অনুসরণ করার চেষ্টা করছি। হবে। ওকে, ওকে, হবে, পারবো না? হ্যাঁ, ঠিক আছে, চলো। ঠিক আছে। এতক্ষণ পূর্ণিমা আর মুনমুন দুজন মিলে সকালবেলায় এসেই ভিডিও বানিয়েছে, সেটাই দেখছিলাম। টিফিন করা হয়ে গেছে, দেখি খুব ভালো করেছে, আমার ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লাগবে, কালকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে ওরা অনেকে আরো উৎসাহিত হবে। এই যে মুনমুন দিদি ভালোই বলে, পূর্ণিমা দিদি, এই যে আরে বাবারে, সত্যি মাছ ভাজার গন্ধ পেলেই হলো। হ্যাঁ, আমি কি বিড়াল ছিলাম নাকি? মাংসের গন্ধ অত আমার লাগে না, কিন্তু মাছের গন্ধ পেলেই যেন খিদে লেগে যায়। হ্যাঁ, তোমাদের টিফিন হয়ে গেছে? হয়ে গেছে। এই যে, এই নাও ফল খাও, ধরো ধরো ধরো, এই নাও। আর এইটা কাটো, এই কাটো, এই ভালো করে ধো, যদি কাটো নিয়ে এই আপেলটার থেকে 4 ভাগের 1 ভাগ আমার রাখবে, আর বাকিটা তোমরা খাবে। আর আমি একটা দুপুরে লেবু খাবো, আর ওই 1 ভাগটা রেখে দিও, ঢাকা ঢুকি দিয়ে ভালো করে। নে খাও, কাটো, নে খাও, কাটো কাটো কাটো, খেতে হবে, নাহলে কাজ করবে কি করে? ঠিক আছে। আর আমি দেখি একটু ঘুরে টুরে আছি একটু। হ্যাঁ, 11টা বাজতে চললো মনে হয়। হ্যাঁ, 11:15 হয়ে গেল। বেশ, দেখলে ভালো হয়েছে, দেয়া যাবে তো? দেয়া যাবে। এই পূর্ণিমা দি করে এদিকে আসো, দেখলে শুনলে ঠিক আছে, অসুবিধা নেই তো? আস্তে আস্তে আর একটু চেঞ্জ হয়ে যাবে, প্রথম দিন তো। আমরা দুজন ব্লগ করেছি, কেমন লাগছে আমরা একটু কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন, তাহলে পরবর্তীকালে আমরা একটু চেষ্টা করবো ভালো করার। আমাদের বেশ ভালো লাগলো, এবার আপনাদের কেমন লাগছে আমরা একটু দেখে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, দেখো করো। আমার ভালো লেগেছে পরিষ্কার। এখন অল্প বয়স, ধীরে 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 নিজেদেরকে যদি একটু পাল্টে নিতে পারো এই সুবাদে। দেখো, হ্যাঁ, কথাবার্তা, আচার ব্যবহার সবকিছু পাল্টায়, শিখতে শিখতেই তো পাল্টায়। আর মানুষজন দেখবে যেহেতু, তোমাকে তো একটু না না, সে তো ঠিক আছে। আমি তো বলি তোমাদেরকে কোনটা করলে ভালো লাগে। হ্যাঁ, সেটাতে ব্লগ যখন করতাম না তখনও বলতাম, এখনো বলি। বকা ঝকা খারাপ করলে বকি, হ্যাঁ, সবই করি। এ তো আজ থেকে না, দীর্ঘদিন ধরে করি, সবাইকেই করি। হ্যাঁ, ছেলে মেয়ের মতন করি, সবাইকে চেষ্টা করি পাল্টানোর।
এবারে যতটুকু আমার যে জ্ঞান আছে, জ্ঞান বুদ্ধিতে যেটুকু মনে হয় সেটুকু করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, তোমরাও একটু চেষ্টা করো, হ্যাঁ ভালো লাগবে। তাহলে ভৌমিক বিলাতে আমি একানো, হ্যাঁ সরাসরি ভাবে যুক্ত হয়ে গেছে মুনমুন আর পূর্ণিমা। ওদের খুব উৎসাহ, সকাল থেকে এসেই ফোন নিয়ে নিজেরা করতে লেগেছে, ব্লগ করতে। করো, হ্যাঁ এই হাসি মজা করে আমাদের দিনটা পেরিয়ে যাচ্ছে, ভালো লাগছে, তাই তো? সকাল থেকে বেশ ভালোই কাটলো। 11 সাড়ে 11টা বেশি গেল, মুনমুন এখনো বাড়ি যাওয়ার নাম করছে না। আর আগে হলে যেটু আসছি, হ্যাঁ ঠিক আছে। ফল খেলে? হ্যাঁ যাও, কেটে কেটে খাও। আমার ভাইপোর বিয়ে 13 তারিখে হচ্ছে বিয়ে, তার 13 তারিখে বরযাত্রীর আপনার নেমন্তন্ন বলেছে। এটা হচ্ছে নিচে পট্টিতে। ও নিচু পট্টি, আচ্ছা। নিচে পট্টি 15 তারিখে বউ ভাত, আচ্ছা শুভ লগ্নতে। আচ্ছা আচ্ছা। সেই দিনকে আপনি যাবেন, আপনার একটা ভাইপো আছে, ও যাবে, আর সঙ্গে অমর লগ্ন নিয়ে যাবে ম্যানেজার 1 2 3 জন। এই তো আপনাদের সুখী সংসার। হ্যাঁ সোমবারের দিনকে আমার বৌমার স্বাদ আছে। আমাদের হিন্দু ধর্মে সেই একটা 7 মাসের স্বাদ, সেই স্বাদের দিনে আপনি 2টো ডাল ভাতের নেমন্তন্ন করে দেবেন। অবশ্যই যাবো। আর যদি আপনি সম্ভব হয় সকালে টিফিনটা করলে আরো খুশি হব। না, সকালে টিফিনটা আমার করা যাবে না, ডাল ভাতটা দুপুর বেলাটা যাবো। হ্যাঁ, তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। বেটাকে স্কুলে দিতে যাওয়ার আগে আমি ফুলকপি মাছের ঝোল বানিয়ে আর লাউ শাক বানিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম। এসে আমি রান্না করলাম, উচ্ছে ভাজলাম আর একটু টমেটো মাখবো। দেখি কাকু কি করছে, খাবারটা বাড়তে হবে তো। কাকু খাবার রেডি? বাড়ি যা ছিল বানিয়ে দিলাম আর কি। আচ্ছা আচ্ছা, আর উচ্ছে, মাছ, ভাতটা একটু কমা, এটা জায়গা নিয়েছো। নদীরটা বেড়ে গেল, শাকটাও ভালো, টাটকা ছিল তো শাকটা। ওই বাজারে গেলে এটা সবজি আসে, একদম নিয়ে আসে না ওরা। হ্যাঁ, সন্ধ্যাবেলাতে কেটে রাখে না ওরা, সকালে নিয়ে চলে। হ্যাঁ কাকু খাবেন টমেটো মাখা? টমেটো মাখা? হ্যাঁ মানে হ্যাঁ, সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি চিপকে। টমেটো ইউরিক অ্যাসিড সাবধানে দাও, একটুখানি দাও। বহুদিন পরে খাবো। লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি। ও বাবা, মুখরচু পানি হয়ে যাচ্ছে দেখছি, একটু দেখি। আরে বাবা রে, জুজাত করে সাবধান। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে, যাও খেয়ে নাও, আমার লাগে। 5:07, এই যে সূর্য মামা, আর অলমোস্ট চলে এসছি। আজকে 6 তারিখ, কোনো কামাই নেই। 6 তারিখ, 6 দিনই টার্গেট পয়েন্টে আসা হয়ে গেল। আপনি কেউ ও উপর দিয়ে উঠেছে, আছে নাই। সন্ধে দেওয়া হয়ে গেছে, বদের একটু দেরি হবে আসতে, ফোন করেছিল কাকুর জন্য। আর কাকুর টিফিন রেডি হয়ে গেছে, মুড়ি, আলু ভাজা মুড়ি আর শসা, আলু ভাজা মুড়ি, শসাটা নিয়ে আসি। না, এবার ফোন করেছিল, বললাম যাচ্ছি। বৌদি চলে আসছে, এবার আমি বেরোচ্ছি। চা করছো? চাটা করে কাকুকে দিয়ে দিও। হ্যাঁ, আমি আসছি, আমার ঠাকুর বিসর্জন আছে। যেটা আসছি, হ্যাঁ চা করছি। এসছো? आ गया दिल चुराने में आ गया।
ইনকাম ইনকাম পৌনে 8 যাও দিয়ে দাও গা। চল তাহলে আমরা চাটা খেয়ে আসি নাকি? সবই ক্লান্ত। 8টা বেজে গেল আর সব ছুটি। 8:20। মেজো মর্নিং। মেজো ওকে গুড নাইট নাকি? হ্যাঁ চালিয়ে যেতে হবে না? এখনো 9 বছর, সাংঘাতিক ব্যাপার। আটটা 20। আজকে কি করেছে? মাছ, এটা হচ্ছে গিয়ে লাউ ডাল মনে হচ্ছে যেন, আর রুটি। মাছ, লাউ ডাল, রুটি। এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন।